নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি তোমাদেরকে করাবো মার্কেটের প্রজেকশন এবং মার্কেটের প্রজেকশনে আমি তোমাদের ক্যালকুলেশন এবং ড্রয়িং দুটোই আমি এখানটায় তোমাদেরকে দেখাবো এবং সেটা ম্যাথমেটিক্যালি দেখাবো এবং কী করে আমরা ম্যাথমেটিক্যালি আমরা এই মার্কেটের প্রজেকশনের আমরা ক্যালকুলেশন করব এবং তারপরে ড্রয়িং করব, সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। এই মার্কেটের প্রজেকশনে কিন্তু অপর একটি নাম যেটা দেখা সেটা সিলিন্ড্রিক্যাল অর্থোমেট্রিক প্রজেকশন কিন্তু এটাকে বলে। আমরা এখানটায় দেখো এখানে একটা ডাটা দেওয়া আছে যে ড্র এ মার্কেটের প্রজেকশন যার এই ল্যাটিটিউডিনাল এক্সটেনশন মানে অক্ষাংশগত বিস্তার দেওয়া আছে কিন্তু এখানটায় 75 ডিগ্রি নর্থ টু 75 ডিগ্রি সাউথ এবং দ্রাঘিমাগত বিস্তার যেটা লঙ্গিটিউডিনাল এক্সটেনশন দ্রাঘিমাগত বিস্তার যেটা দেওয়া আছে সেটা 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি ইস্ট এবং ওয়েস্ট। আর ইন্টারভেল কত ব্যবধান কত আছে 15 ডিগ্রি এবং স্কেল কত স্কেল 1:200,000,000,000। এটা কিন্তু আমাদের এখানটায় দেওয়া আছে, একটি ডাটা দেওয়া আছে, এর উপরে বেস করে কিন্তু আমরা ক্যালকুলেশন করব এবং অঙ্কন করব। এখানটা আমি ইংলিশ এবং বাংলা দুটোই লিখে দিয়েছি। বিশেষ করে তোমরা যারা 11-এ পড়ো তোমরা অবশ্যই বাংলায় লিখবে, তোমাদের ইংরেজি না লিখলেও চলবে, আর ইংরেজিতেও লিখতে পারো, কোনো সে অসুবিধা নেই। আর বিশেষ করে উঁচু ক্লাসে যে কলেজে তোমরা অবশ্যই সেটা ইংলিশেই লিখবে, এর জন্য আমি এখানটায় দুটোই ব্যবহার করেছি, ইংলিশ এবং বাংলা। আচ্ছা, এবার চলো আমরা ক্যালকুলেশন দেখবো কী করে আমরা ক্যালকুলেশন করবো। এবার ক্যালকুলেশন দেখো এখানে দেওয়া আছে স্টেপ 1। স্টেপ 1-এ কী আছে? স্টেপ 1-এ তোমরা সকলেই জানো যেটা রেডিয়াস অফ দ্য রিডিউস আর্থ মানে আর এর মান বের করবো আমরা। ক্ষুদ্রাকার পৃথিবীর ব্যাসার্ধ বা সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ একই কথা, কেউ সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ লিখতে পারো। আচ্ছা, এখানে দেখো আর এর যেটা আমরা মান বের করার সূত্র কি? পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড আর স্কেলের হর। পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত? 64 কোটি সেমি ডিভাইডেড কত? এই আর স্কেলের হর। এই যেখানটা হর দেওয়া আছে আমি এখানটায় এই নিচে তাই লিখেছি, এটা নিচে, এবং সব জিরো কেটে দিয়ে এখানটায় আমি 303030300020 ভাগ করলাম, ভাগ করে কত আসছে 3.2। তাহলে আর এর মান কত বেরিয়েছে? 3.2। এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে, আর এর মান কিন্তু আমাদের লাগবেই। দেখো আর এর মান কত? 3.2 সেন্টিমিটার। ওকে, এইবার নেক্সট চলো, এইবার স্টেপ 1 হয়ে গেলো। এবার আমাদের স্টেপ 2। স্টেপ 2-তে কী আছে দেখো, স্টেপ 2টা কিন্তু আমাদের ভালো করে একটু লক্ষ্য করতে হবে। স্টেপ 2তে দেখো, স্টেপ 2-তে যেটা দেওয়া আছে সেটা হলো স্ট্যান্ডার্ড প্যারালাল বা প্রমাণ অক্ষরেখা নির্বাচন। স্ট্যান্ডার্ড প্যারালাল বা প্রমাণ অক্ষরেখা নির্বাচন কী করে? আচ্ছা, আমাদের কত দেওয়া ছিল? আমাদের এখানে দেখবে যেটা আমাদের ডাটা ছিল সেখানে দেওয়া ছিল যে 75 ডিগ্রি নর্থ থেকে একদম 75 ডিগ্রি সাউথ যেটা দেওয়া ছিল। এখানটা দেখো এই যে প্রথমে যেটা দেওয়া ছিল উপরে 75 ডিগ্রি নর্থ থেকে 75 ডিগ্রি সাউথ যেটা দেওয়া ছিল সেটাই কিন্তু এখানটায় দেখো। তাহলে মাঝখানে যদি আমি কত 0 ডিগ্রি ধরি, তাহলে উপরে কত 15 ডিগ্রি আমাদের ইন্টারভেল ছিল ব্যবধান। তাহলে 15, 30, 45, 60, 70 এটা নর্থ আর 75, আর নিচের দিকে দেখো কত আছে 0-র পরে 15, 30, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি সাউথ। এই যে আমাদের সব, আর মিডিল বরাবর কোনটা আছে 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি হলো আমাদের প্রমাণ অক্ষরেখা। ওকে, নেক্সট স্টেপ 3। স্টেপ 3-তে কী আছে দেখো, আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান মানে মধ্য দ্রাঘিমারেখা নির্বাচন। কী করে আমরা বের করবো মধ্য দ্রাঘিমারেখা নির্বাচন? এখানে দেখো কী দেওয়া আছে, এখানটা দেওয়া আছে কিন্তু একদম 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি ইস্ট এবং ওয়েস্ট। ওকে, তাহলে আমি এবার এখানটা দেখো কী করে আমি এটা দ্রাঘিমা নির্বাচনগুলো এখানটা আঁকবো। দেখো একদম মিডিল বরাবর কত আছে 0 দেওয়ার পরে এখানটা কত ডিগ্রি ইন্টারভেলে 15। তাহলে 15, 30, 45, 60, 75 এইভাবে ইস্ট পর্যন্ত একদম 180 ডিগ্রি ইস্ট, আর এই দিকে একদম 15, 30, 45, 70, 60, 75 করে একদম 180 ডিগ্রি ওয়েস্ট। এইভাবে করে কিন্তু আমি সবগুলো একদম দ্রাঘিমারেখা কিন্তু এখানটায় অঙ্কন করেছি। মিডিল বরাবর কী আছে 0 ডিগ্রি। এবার 0 ডিগ্রি মিডিলে, এর জন্য এটাকে মধ্য কী আছে মধ্য, এই 0 ডিগ্রি হলো মধ্য দ্রাঘিমারেখা, এই হলো মধ্য দ্রাঘিমারেখা আমরা নির্বাচন করলাম। তাহলে আমরা উপরেরটাও প্রমাণ অক্ষরেখা নির্বাচন করা হয়েছে, নিচেও আমাদের কি মধ্য দ্রাঘিমারেখা নির্বাচন হয়েছে। এইবার স্টেপ যেটা 4, স্টেপ 4-এ আমাদের কী আসবে দেখো একটু। স্টেপ 4-এ কী আছে? ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটর ফর স্পেসিং দ্য মেরিডিয়ান। এটা ইংলিশ, বাংলাটা দেখো কী আছে নিরক্ষরেখা থেকে দ্রাঘিমারেখাগুলোর দূরত্ব। এটা অঙ্কনের সময় তোমরা বুঝতে পারবে যে এটা আমি এই মাপটা নিয়ে আমি কী করব, কোথায় আঁকবো, সেটা অঙ্কনের সময় কিন্তু তোমরা বুঝতে পারবে। এখানে জাস্ট তোমরা ক্যালকুলেশনটা একটু দেখে নাও। এখানে ক্যালকুলেশন কী আছে, এই নিরক্ষরেখা থেকে দ্রাঘিমারেখাগুলোর যে দূরত্ব এটা নির্ণয় করার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলা হলো 2 পাই আর ইন্টু ইন্টারভেল ডিভাইডেড 360 ডিগ্রি, মানে 2 পাই আর ডিভাইডেড 360 ডিগ্রি ইন্টু ইন্টারভেল মানে ব্যবধান। আচ্ছা, এইখানটা দেখো কী করে বের করবো, 2
এনে 2 পাই পাই আর এর মান কত আসছে দেখো 3.2 আমাদের বেরিয়েছিল, কিন্তু আমি প্রথমেই বলেছিলাম এই যে 3.2 আমাদের কিন্তু আর এর মান বেরিয়েছে 3.2 সেন্টিমিটার, এটাই কিন্তু এখানে। তাহলে এখানে দেখো 2 পাই ইন্টু আর এর মান বসিয়ে দিলাম আমি 3.2, আর এখানটায় যা আছে 15 ডিগ্রি নিচে 360 ডিগ্রি। আচ্ছা আমি একটু ক্যালকুলেটরের সাহায্যে তোমাদেরকে দেখাই কী করে এটার মানটা বের করলো, তোমরা এখানটা জাস্ট একটু দেখে নাও। দেখো কি আছে এখানটায় আমি প্রথমে কী লিখবো 2। আচ্ছা তারপরে পাই, এখানটায় EXP যে ঘরটা আছে সেটাকে তুমি যদি প্রেস দিয়ে রাখো তাহলে কিন্তু এই যে এটা EXP কে প্রেস দিয়ে ধরলেই কিন্তু চলে আসবে পাই। অনেক সময় কোনো ক্যালকুলেটারের পাইয়ের অপশনই দেওয়া আছে, সেটাকে তুমি ক্লিক করলেই কিন্তু চলে আসবে পাই। তাহলে এখানে 2 পাই ইন্টু কত আছে ইন্টু 3.2 মানে আর এর মান ইন্টু কত 15 ডিগ্রি দিতে হবে না, 15 ইকুয়াল ডিভাইডেড কত 360 ডিগ্রি 360। ব্যাস কত আসছে আমাদের দেখো এখানে চলে আসছে 0. কত আসছে এখানটায় কত আসছে এখানটায় 0.8377580409 অনেকগুলো সংখ্যা চলে আসছে। আমরা কি করব, আমরা এখানটায় দেখো কটা ঘর নিয়েছি, আমরা এখানটায় 0.8377 4টা ঘর, পরে শেষে আমরা পয়েন্টের পরে 2 ঘর 0.84 সেন্টিমিটার আমরা পেয়েছি। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এইবার নেক্সট যেটা একটা গুরুত্বপূর্ণ এই জায়গাটা একটু দেখবে। আচ্ছা এইবার দেখো কত, এইবার আসলো আমাদের স্টেপ 5। স্টেপ 5-এ কী আসছে দেখো, স্টেপ 5-এ আসছে ডিস্টেন্স অফ এনি প্যারালাল ফ্রম দ্য ইকুয়েটর, মানে নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলোর দূরত্ব। এরও একটা ফর্মুলা আছে, তোমরা ফর্মুলার জাস্ট দেখে নাও, পরে কী করে অঙ্কন করব সেটা একবার দেখবে। এই মাপগুলো আমরা কীভাবে নিব সেটাই দেখো। এখানটা দেখো আমি এখানটা ফর্মুলা আছে, ফর্মুলাটা দেখো কী আছে, R ইন্টু 2.3026 log 10 90 ডিগ্রি প্লাস θ/2, এটা কিন্তু আমাদের ফর্মুলা। আচ্ছা এই ফর্মুলা করার আগে আমি একটা ছক করে নিলাম। এবার ছকের মধ্যে দেখো কী আছে N এবং N অবলিক দেখি S লিখেছি, মানে নর্থ এবং সাউথ কিন্তু 15 ডিগ্রি। এইখানটা দেখো জাস্ট একবার তোমাদেরকে দেখিয়ে নিই যাতে তোমরা বুঝতে পারবে। এখানটা দেখো 0 ডিগ্রির উপরে 15 ডিগ্রি নর্থ 15 ডিগ্রি সাউথ, মানে 15 ডিগ্রি নর্থও আছে সাউথও আছে, 30 ডিগ্রি নর্থও আছে সাউথও আছে, 45 ডিগ্রি নর্থও আছে সাউথও আছে, এইভাবে 75 ডিগ্রি নর্থও আছে সাউথও আছে। এই যে সবগুলো এই নর্থ এবং সাউথ একই মান দুইটোতে আছে, সেটাই আমরা কিন্তু এখানটায় জাস্ট এখানটায় দেখো ঘর করে এই সবটার মধ্যে আছে কিন্তু নর্থ এবং সাউথ দিয়ে দেখো 15 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 70 ডিগ্রি। আচ্ছা এরপরে ঘরটা কী আছে, এই ফর্মুলা দেখো লাস্টে যেটা দেওয়া আছে, লাস্টে কত দেওয়া আছে 90 ডিগ্রি প্লাস θ/2, এখানে দেখো সেটা দেওয়া আছে 90 ডিগ্রি প্লাস θ/2 দেওয়া আছে। এটা আমরা কি করবো, এবার এটার মানটা বের করব। 90 ডিগ্রি প্লাস θ/2-র মান আমরা প্রত্যেকটা বের করবো। থিটা মানে এখানে 15 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 70 ডিগ্রি এগুলো থিটা। তাহলে আমরা কি করে এই মানটা বের করবো, এই মানটা বের করলে আমাদের ওখানটায় ফর্মুলা থেকে আমরা আমাদের ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হবে। এখানে দেখো 90 ডিগ্রি প্লাস θ/2 এর মান আমরা কী করে নিয়ে আসি, এবার ক্যালকুলেটারে দেখো আমি কি করছি। আচ্ছা ক্যালকুলেটারে দেখো এখানে কত আসছে 90 প্লাস থিটা মানে এখানে 15 ইকুয়াল ডিভাইডেড 2 কত আসছে 52.5 মানে 5 মানে এখানটায় কিন্তু 5 মানে এখানটা 30 মিনিট। ওকে 5 মানে এখানে 30 মিনিট কিন্তু, তাহলে এখানে কত আসছে 52 ডিগ্রি 30 মিনিট। 5 মানে কত 30 মিনিট। আমরা 60 মিনিটকে যদি 100 ধরি তাহলে 50 আসবে কত 30 মিনিট 30 মিনিট, মানে 60-এর অর্ধেক 30, তাহলে এখানটা কত 52 তার মানে কত আসলো 52 ডিগ্রি 30 মিনিট। আমরা 15-এর থিটার মান বসিয়ে আমরা কিন্তু এটা পেলাম। ওকে এইবার আমরা কি করব 30 ডিগ্রি আরেকটা দেখিয়ে দিই এখানটায় কী আছে দেখো, আবার 90 প্লাস থিটা মানে এখানটা আবার 15 হয়ে গেল, এবার 30 ওকে 90 প্লাস 30 ইকুয়াল ডিভাইডেড কত আছে ডিভাইডেড 2 কত আসলো 60 ডিগ্রি। এই যে দেখো 60 ডিগ্রি, এখানে কত আছে 60 ডিগ্রি। একই রকমভাবে আবার 45 আরেকটা করে দিই
90 প্লাস কত আসবে এবার 45 135 ডিভাইডেড টু কত আসছে 67.5 মানে 5 মানে কত 30 মিনিট। তাহলে এখানে দেখো 67 ডিগ্রি 30 মিনিট। এইভাবে করে কিন্তু 60-75 ডিগ্রিও বের হবে। নর্থ এবং এইগুলো কিন্তু সব নর্থ এবং সাউথ সবারই মান, মানে 15 ডিগ্রির মান মোট কথা। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এইবার আমরা কি করবো, এইবার আমরা ফর্মুলা প্রয়োগ করব। এইবার এই ফর্মুলাটা প্রয়োগটা এইটা একটু দেখে নাও। এইটা যদি পেরে দাও, এইটা পেরে গেলে ব্যাস তাহলে চিন্তা নেই, ক্যালকুলেশন সব হয়ে যাবে তোমাদের। আচ্ছা, এটা কি করে এবার বের করবো, এখানটা দেখো, এইখানটা দেখো এবার কত আছে এখানটায় আর কত, আর কিন্তু আমাদের এখানটায় দেখো আর কত আছে 3.2 আর এর মান কত 3.2। তাহলে আমি এবার কি করবো, এখানটায় 3.2 ইন্টু কত আছে 2.3026। এবার লগ এই যে দেখো এলওজি লগ অপশন কিন্তু আমাদের ক্যালকুলেটরের মধ্যে আছে, যে লগের পরে গেছে 10। এই যে দেখো এখানটায় সাইন কস 10 এখানটায় লেখা আছে। আমি এই যে 10 ক্লিক করলাম, 10 পরে এবার 90 ডিগ্রি প্লাস θ/2 এই মানটা না লাগে, এর পরিবর্তে আমরা এই যে 15-এর মান যে বের করেছিলাম এটা কত বেরিয়েছে, এইটার মান এই নিচে দেখো 52 ডিগ্রি 30 মিনিট। এইবার আমি কি লিখবো এখানটায় 52 দিয়ে এই যে দেখো ডিগ্রি সিম্বল আছে, এই যে ডিগ্রি সিম্বল, ডিগ্রি মিনিট সেকেন্ডের সিম্বল আছে। আমরা করবো কি ওইখানটা একটা ক্লিক করব। তাহলে 52 ডিগ্রি কত আসলো 30 মিনিট, এই 30 লেগে আবার ওই ডিগ্রি মিনিটের ঘরে ক্লিক করলাম। দেখো কত আসছে, এখানটায় আসছে কত 0.8475006795 এরকম আসছে। ওকে, এরকম মান এখানটায় আসছে। তাহলে এইবার আমি এখানটায় কী করবো, দেখো 4 ঘর 0.8475, মানে 4 ঘর এখানটা লিখেছে যে 0.8475। ওকে, একই রকমভাবে এই সূত্রতে এবার এই 52 ডিগ্রি 30 মিনিটের বদলে এইবার এইটার কী লিখবো 60 ডিগ্রি। এরপরে আবার ওই 52 ডিগ্রি 30 মিনিটের বদলে 60 লিখেছিলাম, এবার 60-র বদলে এটার বদলে এবার 10-এর সামনে 60 লিখে এবার 67 ডিগ্রি 30 মিনিট। আবার 10 লিখে 90 ডিগ্রি প্লাস থিটার মান 75 ডিগ্রি, পরে আবার 10-এর সামনে আবার কী লিখবো এই যে 82 ডিগ্রি 30 মিনিট। এইভাবে দিয়ে আমরা প্রত্যেকটার মান বের করবো। আরেকটা মান আমি দেখিয়ে দিই, এই 67 ডিগ্রি 30 মিনিটে দেখো একই রকমভাবে দেখো এখানটা কী আছে, আর কত 3.2 ইন্টু 2.3026, তারপরে কি লগের পরে কি আছে 10-এর পরে 90-এর বদলে আমি কত লিখবো 67 ডিগ্রি কত 30 মিনিট কত আসছে 2.82041373 এরকম আসছে। এখানে দেখো আমি কত লিখেছি 2.8204, এই 4টা ঘর এখানটায় লিখলাম। এই ঘরে প্রত্যেকটার মান কিন্তু তোমরা এইভাবে করে এখানটা লিখে নিবে। লেখার পরে তাহলে তোমরা ক্যালকুলেশনটা বুঝে গেছো। এইবার লাস্টে দেখো কি আছে রেজাল্ট ইন সেন্টিমিটার। এখানটা আমি এবার পয়েন্টের পরে 2 ঘর রাখবো শুধু। তাহলে 0.8475, এবার পয়েন্টের 3 নম্বর ঘর 7 আছে, 5-এর বেশি আছে, 2 নম্বর ঘরে সঙ্গে 1 যোগ করবো জন্য এখানে 0.85, এবং পরেরটা কত আসছে, পরেরটা 0.76, পরেরটা এইভাবে করে প্রত্যেকটার মান লিখে নিলাম। আমাদের ক্যালকুলেশন কিন্তু কমপ্লিট। এইবার আমরা কি করব, এবার আমরা অঙ্কন করব। এবার কি করে অঙ্কন করব, অঙ্কনটা এবার তোমরা একটু দেখো, অঙ্কনটা একটু তোমরা দেখো কি করে অঙ্কন করি। আচ্ছা, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা নির্বাপে একটা দাগ দিব, মানে ইকুয়েটর আমরা টানবো।
একটু ভারী করে যাতে বোঝা যায় সুন্দর করে দিলাম। ওকে, এইবার আমরা কি করব, এইবার মিডিল বরাবর একটা আমরা দাগ টেনে দেবো। মিডিল বরাবর একদম মাঝ বরাবর আমরা একটা দাগ টেনে দিই 90 ডিগ্রি, মাঝ বরাবর একটা 90 ডিগ্রি একটা দাগ টেনে দিই। তোমরা প্রোটেক্টর বসিয়ে দিতে পারো। ডবল করে দিচ্ছি। ওকে, দিলাম। এইবার আমরা কি করব, এইবার আমাদের কাজ হবে এখানটা দেখো, ক্যালকুলেশনটা দেখো, আগে ক্যালকুলেশনটা দেখো। এখানটা দেখো আমাদের এই যে ক্যালকুলেশন, এখানটায় 15 ডিগ্রির জন্য কত বেরিয়েছে, 0.85। 0.85, এটা দেখো উপরে কি লিখেছে, নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলোর দূরত্ব। নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলোর দূরত্ব। তো নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলোর দূরত্ব মানে এখানটায় দেখো নিরক্ষরেখাগুলো থেকে অক্ষরেখার দূরত্ব, এটা এখানটায়। এখানে দেখো এই যে নিরক্ষরেখা 0 ডিগ্রি থেকে এই যে 15, 30, 45 মানে উপরে, এই যে এটা 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি থেকে উপরে 15, এদের যে উপরে যে আছে 15, 30, এখানটা দেখো এই যে 15, 30, 45, 60, 75, এদের দূরত্বটা কত নিচে। এই যে এইখান থেকে উপরের দিকে যে আমরা যে অক্ষরেখাগুলো আঁকবো তার দূরত্বটা এখান থেকে কতটুকু হবে সেটার জন্যই কিন্তু আমাদের এখানে এই যে এই মানটা কিন্তু সব। তাহলে আমাদের প্রথমে 15 ডিগ্রির জন্য কত আসছে, 15 ডিগ্রির জন্য আসছে 0.85। আমরা 0.85 আমরা একটা মাপ নিয়ে নিই। 0.85, 0.85 মান মানে এখানটায় 0.85 মানে 1 ঘর না, 8-এর পরে 5, 6, 7, 8, 8, ছোটো ছোটো 8 ঘরের পরে হাফ, এটা নিলাম। এটা নিয়ে আমরা কি করব, এবার আমরা মিডিলে বসাবো। আমরা মিডিলে বসাই। মিডিলে বসিয়ে এখানে একটা পয়েন্ট, এই পাশে একটা পয়েন্ট, দুই পাশে দুটো পয়েন্ট দিই, কারণ 15 ডিগ্রি নর্থ, 15 ডিগ্রি সাউথ। তাহলে এইখানটা একটা আমরা পয়েন্ট পেলাম, এই জায়গায় একটা পয়েন্ট পেলাম। ওকে, আচ্ছা এবার আমাদের নেক্সট কত, নেক্সট দেখো এখানটায় আছে কত, 15 ডিগ্রি হয়ে গেল। এবার আমাদের 30 ডিগ্রির জন্য কত আসে, 30 ডিগ্রির জন্য এখানে আসছে কত, 1.76। 1.76, তাহলে এবার 1.76 এর মাপ নিব। 1.76, তাহলে এখানটায় 1, 7, 5, 6, 7, 6 প্রায় হাফ। ওকে, এই মাপ নিলাম। এই মাপ নিয়ে এবার আমি কি করব, এবার আবার ওই একই বিন্দুতে বসাবো মিডিলে, আমাদের নিরক্ষরেখা থেকে সবগুলো দূরত্ব। তাহলে এখানে একটা, এখানে 30 আমার দুই দিকেই হলো, 30 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি সাউথ অক্ষরেখা। ওকে, আচ্ছা এইবার 30 ডিগ্রি হয়ে গেল। এইবার কি আসছে 45 ডিগ্রি। 45 ডিগ্রির জন্য কত আসছে আমার, 2.82। 2.82, এবার আমি আবার মাপ নিব 2.82। 2.82, তাহলে এখান থেকে 2.82, 5, 6, 7, 8, 8-এর সামান্য একটু বেশি। ওকে, নিয়ে আবার মিডিলে বসাচ্ছি, বসিয়ে এখানে দুটো আমি ভালো করে চিহ্ন দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা নেক্সট কত আসছে, নেক্সট 75 ডিগ্রির জন্য আসছে 4.21। 4.21, তাহলে আমি আবার মাপ নিব 4.21। তাহলে 4.21 আমার সেমি দিয়ে নিচ্ছি। 4.21, 1, 2, 3, 4, 4.21, 2, 1, এই যে 21, 4.21। আবার এবার মিডিলে বসাবো। মিডিলে বসিয়ে
এখানে এখানে আমরা চিহ্ন দিয়ে দিই, দিলাম। এবার লাস্ট 75 হয়ে 60 হয়ে গেল। এইবার আমাদের লাস্ট কত আছে 75 ডিগ্রি। 75 ডিগ্রির জন্য কত হচ্ছে 6.49, 6.49, 6.49। তাহলে আমি এবার এখানটায় বসাবো 1 2 1 2 3 4 5 6, 6.49, 6.49 প্রায় 5। 1 2 3 4, 6.49, 1 2 3 4 5 6, 6.49। ঠিক আছে, এবার আমি এখানে বসাবো। বসিয়ে এখানে একটা আর একটা কোথায় বসাবো, একটা এখানে। ওকে, একটা এখানে, একটা কোথায় একটু দেখে নিই, এখানে একটা। ওকে, তাহলে আমরা কিন্তু নিরক্ষরেখা থেকে প্রত্যেকটা অক্ষরেখার দূরত্ব কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমি কি করব, এবার আমি সেট স্কোয়ার নিব। সেট স্কোয়ার নিয়ে আমি প্রত্যেকটা যুক্ত করে দেব। আচ্ছা, সেট আমরা যুক্ত করার আগে আমরা একটা কাজ করে নিতে পারি। এখানটা দেখো, এখানটা দেখো কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে নিরক্ষরেখা থেকে দ্রাঘিমা রেখাগুলোর দূরত্ব। নিরক্ষরেখা থেকে দ্রাঘিমা রেখাগুলো কত দূরে দূরে আছে। আচ্ছা, এইখানে দেখো, এখানে দেখো নিরক্ষরেখা থেকে। এবার এই যেগুলো কিন্তু সব দূরত্ব নিরক্ষরেখা থেকে। তাহলে আমরা এখানে মিডিল বরাবর, মিডিল আমাদের কত, নিরক্ষরেখা থেকে অক্ষরেখার দূর, মানে এই নিরক্ষরেখার মধ্যে, এটা তো নিরক্ষরেখা 0 ডিগ্রি, এর মধ্যে কত দূরে দূরে এই গ্যাপগুলো, কত, এই যে গ্যাপগুলো যে আছে এরা কত দূরে দূরে আছে। আচ্ছা, তাহলে আমরা কাজ করি, যে মাঝখানে কত আছে, মূল মধ্যরেখা 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে কয় ঘর আছে 15, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই পাশে 12, এই পাশে কটা আছে 12টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমরা এই যে আমাদের মিডিল বরাবর যেটা আছে এই মূল মধ্যরেখা, এটা মূল মধ্যরেখা, এর ইস্ট 12টা দ্রাঘিমা রেখা, এই পাশে 12টা হবে। ওকে, এবার মাপ কি হবে, মাপ দেখো 0.84, 0.84। তাহলে আমি এবার কি করবো, 0.84 এর মাপ নিব। এখানটা দেখো 0.84 এর মাপ নিব আমি, আমাদের একবারে হয়ে যাবে 0.84। 0.84 মানে 8, 8-এর পরে হাফ, প্রায় এই যে নিলাম। ওকে, এইবার নিয়ে আমি কি করব, কটা 12টা, তাহলে এই মিডিল বরাবর বসি, এই পাশে কটা 12টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, এই পাশেও 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, আমাদের এই পাশেও আমাদের দ্রাঘিমা রেখাগুলোর জন্য আমাদের পয়েন্ট হয়ে গেল। আমি পয়েন্টগুলোকে ঠিক করে দিই একটু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই পাশে 1 2 3 4 5 6 7
8, 9, 10, 11, 12। ওকে, আমরা সবগুলো পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এবার আমরা সেট স্কোয়ার নিব। এবার আমরা সেট স্কোয়ার নিই। সেট স্কোয়ার, এবার আমরা সেট স্কোয়ার নিয়ে একবারে লম্বা করে আমরা টেনে দিব সেট স্কোয়ার নিয়ে। ওকে, সেট স্কোয়ার নিয়ে আমরা টেনে দিব। এই জায়গাটা একটু সবাই দেখবে। আমরা একটা কাজ করতে পারি, এটা টানবে, একবারে দিলে আমাদের কাজ হয়ে যাবে। দেখো এটা ঠিকই আছে, আমি জাস্ট একটু ঘুরিয়ে আমাদের লাস্ট এবং শেষের যে আমাদের অক্ষরেখাগুলো, দ্রাঘিমা রেখাগুলো যে আছে, আমি লাস্টে দুটো টেনে দিই। লাস্টের দুটো টেনে দিচ্ছি। এই পাশে এই দিলো যেটা লাস্টে আছে আমি টেনে দিই। কার সঙ্গে, এই এর সঙ্গে সুন্দর করে সুন্দর করে লাস্টেরটা টেনে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। কি সুবিধা হবে এখনই বুঝতে পারবে তোমরা। এবার আমি কি করব, এবার এর সঙ্গে সমান্তরাল করে সবগুলোকে টেনে দেব। এটা আমাদের নর্থ হয়ে গেল। একবার এবার আমরা সাউথও আমরা এঁকে দিই। সবগুলো আমাদের অক্ষরের। একটু কেয়ারফুলি তোমরা টানবে যাতে লাইন ক্রস না হয়, তোমরা একটু ভালো করে। এটা আমাদের সমস্ত অক্ষরগুলো হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা দ্রাঘিমা রেখাগুলো সব টেনে দিব, যতগুলো আমাদের দ্রাঘিমা আছে একই রকমভাবে আমরা দ্রাঘিমা রেখাগুলো টানব। কার সঙ্গে আমরা প্যারালাল করব, মূল মুদ্রাকার সঙ্গে প্যারালাল করে নিই, সবগুলোর মান একই আসবে।
এটা ইস্ট হয়ে গেল। এবার এই পাশে আরও আমাদের 12খানা প্যারালাল করবে মধ্যরেখার সঙ্গে। এই পাশে টোটাল 12টা। এই আমাদের হয়ে গেল সব অক্ষরেখা দ্রাঘিমাগুলো সব আমাদের টানা হয়ে গেল। এবার আমরা লিখে নিব আমরা সবগুলো। এখানটায় লেখাগুলো দেখো সব, তোমরা একটু যেগুলো বাড়তি থাকবে সেগুলোকে একটু মুছে দিবে। এভাবে মুছে আমরা এবার লিখে নেব কত কত আছে। এবার আমাদের এখানটায় সব লেখাগুলো একটু দেখো, আমাদের লেখাগুলো যেগুলো আছে এটা কত 0 ডিগ্রি, 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপরে কাছে আছে 60 ডিগ্রি, তারপর 75 ডিগ্রি। নর্থ নিচে সেম 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি সাউথ, সাউথ। ওকে, একই রকমভাবে আমাদের মাঝখানে এটা কত আছে, এটা 0 ডিগ্রি, 15 ডিগ্রি, 15, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 75 এর পরে হলো কত 90 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি, 165 ডিগ্রি, 180 ডিগ্রি ইস্ট। এটা ইস্ট একই রকমভাবে এখানটা 15 ডিগ্রি, এটা ওয়েস্ট 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি, 165 ডিগ্রি, 80 ডিগ্রি ওয়েস্ট। ওকে, ইস্ট ওয়েস্ট আমাদের হয়ে গেল। উপরেও লিখলে এই পাশেও লিখে নিই। ঠিক আছে, আমাদের 0 ডিগ্রি, 15 ডিগ্রি নর্থ, 15, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি নর্থ। একই রকমভাবে এটা 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি সাউথ, এটা সাউথ। এই হলো আমাদের এটা। এবার এখানটা লিখে নিবে, উপরে লিখে দিবে সুন্দর করে, সুন্দর করে লিখে দিই উপরে মার্কেটের পজিশন।
প্রজেকশন, আর নিচে আমি লিখে দিব RF 1:, এর RF কত দেওয়া আছে, RF 1:200, আর ইন্টারভেল কত আছে 15 ডিগ্রি। এই হলো আমাদের মার্কেটের প্রজেকশন। এরপরে তোমরা এটার বাউন্ডারি দিয়ে দিবে, সুন্দর করে স্কেল দিয়ে বাউন্ডারি টেনে দিবে। কমপ্লিট। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে এইভাবেই চেষ্টা করো, দেখবে হয়ে যাবে। থ্যাংক ইউ।